দীর্ঘ ২১ ঘন্টা ম্যারাথন বৈঠক শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালীতে অবরোধ ঘোষণা দিয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে এই অবরোধ শুধুমাত্র ইরানের নিজস্ব বাণিজ্যিক জাহাজ এবং তাদের বন্দরে আসা যাওয়া করা কার্গোর উপর কার্যকর হবে। আন্তর্জাতিক অন্য কোনো জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না বলে দাবি করেছেন ওয়াশিংটন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদ থেকে ফেরার আগে স্পষ্ট জানিয়েছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের শর্ত মেনে না নেওয়ায় এই শান্তি চুক্তি ব্যর্থ হয়েছে। আমেরিকা কোনোভাবেই ইরানের বর্তমান পারমাণবিক অবস্থান মেনে নিয়ে চুক্তিতে সই করতে রাজি নয়। আমেরিকার অবরোধের ঘোষণার পরপরই ইরান একে আন্তর্জাতিক জলদস্যু বলে অভিহিত করেছেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনও তাদের হাতে। তারা হুঁশিয়ারি দিয়েছে যে যদি ইরানের বন্দরগুলোর নিরাপত্তা বিঘ্ন হয় তবে পারস্য উপসাগর বা আরব সাগরের কোনো দেশের বন্দরই নিরাপদ থাকবে না। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অবরোধকে সরাসরি বেআইনি বলে প্রত্যাখ্যান করেছে। বেজিং জানিয়েছে, এই একতরফা অবরোধের ফলে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং বৈশ্বিক অর্থনীতি মারাত্মক সংকটে পড়বে। চীন তাদের বাণিজ্যিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। ইসলামাবাদ বৈঠক স্থগিত হওয়ার পর পরবর্তী আলোচনার কোনো তারিখ ঘোষণা করা হয়নি। বর্তমান ওই অঞ্চলে যুদ্ধজাহাজের উপস্থিত বাড়ছে, যা সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি করছে। তেলের বাজার এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা এখন চরম অনিশ্চয়তার মুখে। আপনারা যদি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।